আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মারুফ হাসান চলে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহীর তালাইমারির তাকওয়া নার্সারির কিছু অংশ। এই নার্সারিটা বেশ কিছুদিন ধরেই গড়ে উঠেছে। এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়। তো এই রাস্তা দিয়ে যখনই আমি হেঁটে যাই তখনই কিন্তু এই নার্সারির দিকে তাকাই এবং সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাই। গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো দেখায়। মনে হয় যে কিছু গাছ কিনে নিয়ে যেয়ে বাসায় লাগিয়ে দিই। তো আসলে মানুষের সব ইচ্ছাই তো পূরণ হয় না, সেজন্য হয়তোবা আমারও এই ইচ্ছাগুলো পূরণ হয়নি যে গাছগুলো বাসায় নিয়ে যেয়ে লাগাবো, সেটা আর কখনো হয়ে ওঠেনি। পাশ দিয়ে যখনই হেঁটে যাই তখনই গাছগুলোর দিকে তাকাতে তাকাতে যাই, খুব ভালো লাগে, অন্যরকম একটা ফিল আসে। তো এখন সকাল টাইম, আমি এই দিক দিয়ে যাচ্ছি, বলতে অফিস শেষ করে বাসাতে আসছি। তো দেখলাম যে গাছগুলাতে অলরেডি পানি দিয়ে ভিজানো হয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ। তো ভাবলাম যে এটা একটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি। অনেক মানুষ আছে যারা গাছপ্রেমী, গাছকে খুব পছন্দ করে, গাছ দেখলেই তারা কিনে এবং বাসায় নিয়ে যেয়ে সেটা রোপণ করে। বলতে গেলে আমিও গাছপ্রেমী, কিন্তু গাছ হচ্ছে বাসায় তেমনভাবে লাগানো হয় না, কিন্তু গাছ পছন্দ করি, ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের এই ধরনের গাছগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নার্সারিতে কোনো গাছ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তালাইমারি নার্সারি থেকে এসে এই গাছগুলো কিনে নিয়ে যাবেন। এখানে অনেক ধরনের গাছ আছে। কিছু গাছ আছে যেটা আপনি টপে লাগাতে পারবেন, কিছু গাছ আছে যেটা আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। যারা ফ্ল্যাট বাসায় থাকে তারা হচ্ছে ব্যালকনিতে হ্যাঙ্গিং করে কিছু কিছু গাছ লাগিয়ে রাখে, পরিবেশটা আরও অনেক সুন্দর দেখায়, ভালো লাগে, সেজন্যই তারা হ্যাঙ্গিং করে গাছগুলো লাগায়। আসলে গাছপালা প্রকৃতি মানুষের মন মানসিকতা পরিবর্তন করে দেয়। একটা সুস্থ মন মানসিকতা গড়ে ওঠে, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। গাছপালা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে। আমাদের প্রত্যেকেরই উচিত বাসায় অনেকগুলা করে গাছ লাগানো। সবারই দ্বারা এটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আপনারা কারা কারা বাসায় গাছ লাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ বলে আজকে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ।